মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লজ্জা করছে না তোমার? নিজের বরকে ভোটে হারিয়ে তুমি এখানে উল্লাস করছো। হেরে গেলাম মা। আমার এইভাবে কপাল পড়বে ভাবতে পারিনি মা। আমি একটা ভোটের জন্য চাষে একটা বাবা, আমার তোমার কাছে একটা স্বীকারোক্তি করার আছে। স্বীকারোক্তি? মা তুমি আর কি বলবে? আমি হেরে গেলাম মা। আমি জাস্ট ছেড়ে গেলাম মা। আমি 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 আমার ভোটটা লাবণ্যকে দিয়েছি বাবা। কি বললে তুমি মা? কি বললে তুমি মা? পারিনি বাবা, পারিনি। নিজের মাতৃত্বকে অস্বীকার করতে পারিনি, মাস্টারমশাইকে ছোট হতে দিতে পারিনি। তখন ফুলকিটা শেষ মুহূর্তে এসে বলল না যে মাস্টারমশাই এখনো আমাকে ভরসা করেন। ওই একটা কথাতেই আমি 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 তোমার প্রতি অন্যায় করে ফেলেছি বাবা। আমি তোমার প্রতি অন্যায় করে ফেলেছি। না, এটা তো হতেই পারে, এটা হতেই পারে যে তোমার ওই একটা ভোটে সিদ্ধান্তটা হয়ে গেছে, তাই না? একটা ভোটের জন্য আমি বারবার করে তোমাকে বললাম না, আমি তোমাকে বারবার করে বললাম যে মা এখন প্রত্যেকটা ভোট ইম্পর্টেন্ট। আমি তোমাকে বারবার করে বললাম যে মা তোমার ভোটটা শুধু ভোট না, তোমার ভোটটা আমার জন্য আশীর্বাদ। তুমি তারপরে নিজের মেয়েকে ভোটটা দিয়ে দিলে, জিতিয়ে দিলে লাবণ্যকে। ফুলকি দাস, লাবণ্য সান্যালকে আর পল্লব রায়চৌধুরীকে জিতিয়ে দিল। আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। আমি জানি তুমি আমাকে বিশ্বাসঘাতকই ভাবছো বাবা, কিন্তু তোমার কাছে সত্যিটা না বলে আমি থাকতে পারতাম না। ছেলের কাছে কি? না মা, ছেলে না, ছেলে নই, ছেলে নই, আমি জামাই। আমি পরের ছেলে, পরের ছেলে। তুমি তোমার নিজের মেয়েকে ভোট দিয়ে এটা প্রমাণ করে দিয়েছো যে আমি পরের ছেলে। যাকে তোমাকে তো আমার কিছু বলার থাকতে পারে না। তোমার যেটা মনে হয়েছে তুমি সেটা করেছো। এখন আমাকে একটু একা থাকতে দাও প্লিজ, ঠিক আছে? যে ধাক্কাটা আমি খেয়েছি সেই ধাক্কা থেকে বেরিয়ে আসা এতটা সোজা নয়। আমি একা থাকতে চাই, প্লিজ এসো। নো, ডোন্ট। লজ্জা করছে না তোমার? নিজের বরকে ভোটে হারিয়ে তুমি এখানে উল্লাস করছো। রুদ্রর মনের অবস্থাটা কি হয়েছে, পরিস্থিতিটা তুমি একবারও ভেবে দেখেছো?
মা, রুদ্র যে ভোটে হেরেছে এটা সম্পূর্ণ ঈশ্বরের আশীর্বাদ। ওরও তো একটু বোধোদয় হওয়াটা দরকার ছিল, তাই না? এই সমস্ত বাজে বাজে কথা বলে তুমি, মাস্টার মশাই আর এই মেজ বউয়ের পরিবার মিলে আমার মনটাকেও নাড়িয়ে দিয়েছো। আমি রুদ্রকে ভোটটা দিতে পারিনি। আর আমি নিজে গিয়ে সে কথা তাকে বলে এসেছি। লাবু, আমার মনের ভেতরে কি ঝড় চলছে তুমি বুঝবে না। লাবু, তার মানে মা তোকে ভোট দিয়েছে? মাও নিশ্চয়ই ভেতরে ভেতরে রুদ্রদার আসল রূপটা বুঝতে পারছে, জানিস তো? এই বোঝার কি কোনো মানে আছে বৌদি? জেঠিমণি তো মনে করছে জেঠিমণি অন্যায় করেছে দিদিকে ভোটটা দিয়ে। এত কিছু দেখলো টিভিতে, এত কিছু শুনলো, তারপরেও ছাড় না ভাই। মা আসলে রুদ্রকে ছেলের জায়গায় বসিয়েছে। মা হয়ে ছেলের দোষ দেখাটা অতটাও সোজা নয়। তবে মা যে এখনো বাবার বিরুদ্ধে যেতে পারে না, সেটা দেখে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। একটা কথা বলবো, জেঠিমুনির ভোটটাতেই মনে হয় সিদ্ধান্তটা হয়েছে। মানে কে বলতে পারে, আরে মাত্র একটা ভোটের ফারাকে মানে ভাবা যায়? এরকম ঘটনা সচরাচর চোখে দেখা যায় না। হ্যাঁ, যাকে যাওয়ার হয়ে গেছে, তবে কি যেন একটা মিসিং, মানে খালি খালি লাগছে রে। ও, আমার পেট খালি খালি লাগছে। ওরে বাবা রে, বৌদি সাংঘাতিক খিদে পেয়ে গেছে গো, কিছু খেতে দাও না গো। তুমি আপাতত মিষ্টিটা খাও, আমি রুটি আর চিকেন করে আনছি সবার জন্য। চলো বৌদি, আজ ধানু উকিল তোমায় হেল্প করবে। হয়ে গেল আজকে ধানু নাকি হেল্প করবে। আরে এই তো পিয়ারাটা পায়েল দিদিকে নিয়ে চলে এসেছে। ও পায়েল দিদি, কেমন পরীক্ষা দিলে? ভালো। আর তোমাদের সকলকে কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। এই সবটাই তো সম্ভব হয়েছে তোমাদের সবার জন্য। দাঁড়া, পুজো ফুলটা দিয়ে দিই। এদিকে এসো। পায়েল কাঁথিতে থাকতে কোনো অসুবিধা হয়নি তো? না না দাদা, তুমি তো বলে দিয়েছিলে। আর ওখানে আঙ্কেল আর আন্টি আমার খুব যত্ন করেছে। ওই পরিবারের লোকজন দাভাইকে অনেক দিন ধরে চেনে। সেই বক্সিং দিনগুলো থাকে ওদের সাথে পরিচয়। জানিস দাভাই, ওই আঙ্কেল এখনো তো বক্সিং এর প্রশংসা করছে। শুধু ফুলকি দাস কিন্তু একা হিরো নয়, এখনো অনেক মানুষ দাভাইকে মনে রেখেছে। বাড়াবাড়ি করিস না বৌদি, আজকে রিল্যাক্স করো, আর খাটাখাটনি করে রান্না করতে হবে না। আমি বেরোচ্ছি, কিছু নিয়ে আসছি, ঠিক আছে? ভাই ভাই ভাই, একদম না। সারাদিন পর কেউ বাইরের খাবার খাবে না, আমি কিন্তু বলে দিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।